বেশ কয়েকদিন মনের মতো তরকারি দিয়ে ভাত খেতে পারছিলাম না। তরকারিগুলো মুখে স্বাদ লাগছিল না। তো ভাবলাম একটু মুখের স্বাদ বাড়ানোর জন্য একটু ভর্তা করে ফেলি। তো বাসায় দেখি বরবটিটা রয়েছে। তো আমি বরবটি এভাবে ভর্তা করি। আপনারা কেমন করে ভর্তা করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি বরবটিটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ মরিচ হালকা রসুন দিয়ে, আর তারপরে চিংড়ি মাছটাকেও আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। লবণ স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। চিংড়ি মাছে আমি আর হলুদ ব্যবহার করিনি, বরবটিটার ভিতরে আমি হালকা হলুদ ব্যবহার করেছিলাম কালারটা ভালো আসার জন্য। অবশ্যই যে কোনো ভর্তা, শুটকি ভর্তা হোক বরবটি ভর্তা হোক, আপনারা পাটায় করার চেষ্টা করবেন। চিংড়ি মাছের ভর্তা হোক পাটায়, শিলপাটায় ভর্তা করলে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। ব্লেন্ডারে আমার ভর্তা করতে ভালো লাগে না। আর আমার আম্মু বলে ভর্তা ভাতুরি শাক চচ্চড়ি এসব দিয়ে নাকি বেশি ভাত খাওয়া যায়। আগে ছোটোবেলায় বুঝতাম না, আগে তো শুধু মাংস মাংস করতাম, কিন্তু আসলে এখন বড় হওয়ার পরে বুঝতে পারি একটু ভর্তা হলে, তারপর একটু চচ্চড়ি হলে আসলে ভাতটা মন ভরে খাওয়া যায়। ভর্তা আসলে আমি অনেক পছন্দ করি। আপনারা কারা আমার মতো ভর্তা প্রেমী অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।